বিষয়বস্তু যুগে যুগে দাওয়াতে দ্বীনের কাজে মহিলাদের অবদান, বর্তমান সময়ে মহিলাদের করণীয়, এই বিষয়ের উপরে আলোচনার শুরুতে অতি সংক্ষেপে যেটা আপনাদের কাছে আমি পেশ করতে চাই সেটা 1.5-2 মিনিটের ভূমিকা। আল্লাহ পাক এই দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, মানুষকে তিনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বলে ঘোষণাও করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী মানুষ একদিকে আল্লাহ পাকের সবচাইতে সুন্দরতম সৃষ্টি, আরেকদিকে আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠতম সৃষ্টি। আর আল্লাহ পাকের এই যে সৃষ্টি মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিরর্থকভাবে সৃষ্টি করেননি, আবার রাস্তাহীন পথহীন দিক নির্দেশনাহীন অবস্থায় দুনিয়াতে ছেড়ে দেননি। প্রথম মানুষটিকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন, তিনি যখন কান্না শুরু করলেন যে বেহেশতে তোমার কাছে থেকে ইবলিসের প্রতারণা থেকে আমি তো বাঁচতে পারলাম না, আমি যখন দুনিয়ায় যাব আমার সন্তান সন্ততি রেখে আমি চলে আসব, তখন তো ইবলিস তাদেরকে আরও বেশি বেশি করে গুমরা করার সুযোগ পাবে, তখন তাদের করণীয় কী হবে? আল্লাহ পাক প্রথম মানুষ বাবা আদম আলাইহিসসালামকে সান্ত্বনা দিলেন এই বলে যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে নবী যাবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো নবুয়ত রেসালত, আমার পাঠানো নির্দেশনা আসমানি কিতাব, এগুলোর যারা ফামান তাবেয়া ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় আশঙ্কা থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে তাদের কোনো পেরেশানিও থাকবে না। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে শান্তিতে থাকতে হলে, পরকালে নাজাতের আশা করতে হলে আল্লাহর পাঠানো, আল্লাহর দেওয়া নবুয়ত, হেদায়েত, রেসালত, আল্লাহর দেওয়া দিন, এগুলোকে মেনে চলা এবং দিনের নির্ধারিত সীমারেখা, যেটাকে কোরআন বলছে হুদুদুল্লাহ, এই শরীয়তের হুদুদুল্লাহ সীমারেখা, এটা মেনে চলার ভিতরেই মানুষের মুক্তি এবং নাজাত। এটাকে মানুষ যতক্ষণ মানবে, জানবে, অনুকরণ করবে, ততক্ষণ আল্লাহ পাকের রহমতের হাত তাদের মাথার উপরে থাকবে। আল্লাহ পাকের কুদরতি আশ্রয় তাদের চতুর্দিক বেষ্টন করে তাদেরকে আশ্রয় দেবে এবং নিরাপত্তা দান করবে। ভাই ও বোনেরা, আপনারা একবার লক্ষ্য করুন, আদম থেকে শুরু করে কাল পরম্পরায়, যুগ পরম্পরায়, যুগে যুগে আদম আলাইহিসসালামের চতুর্থ প্রজন্ম ছিলেন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের দশম প্রজন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম। আর এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় এসেই, তার নবুয়তের আওতায় এসেই আদম আলাইহিসসালামের সাথে যেই দিন ছিল, এটা ছিল একেবারে সীমিত। নূহ আলাইহিসসালামেরটা আরেকটু বর্ধক, আরেকটু বেশি। আর ইব্রাহিম আলাইহিসসালামের সময় এসে দিন তার চাইতে আরও অনেকটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছিল। এবং আল্লাহর নির্দেশনামায় ইব্রাহিম আলাইহিসসালাম জীবন সঙ্গিনী আম্মাজান হাজেরা এবং কলিজার টুকরা একমাত্র প্রথম ছেলে, একমাত্র ছেলে ইসমাইলকে মক্কার পবিত্র খানায় কাবার ওখানে রেখে এক মশকে কিছু পানি, সামান্য কিছু খেজুর, এই দুটো জিনিস দিয়ে মা হাজেরা এবং শিশু ইসমাইলকে কাবার পাশে এখানে বসিয়ে রেখে সামান্য মশকে একটু পানি আর একটা থলিতে সামান্য কিছু খেজুর, এটা দিয়ে তিনি পূর্ব দিকে সাফা মারোয়ার দিকে সোজা হেঁটে চলে যাচ্ছেন। আম্মাজান হাজেরা
পুত্র ইসমাইলকে কোলে নিয়ে স্বামীর পিছনে পিছনে দৌড় দিয়ে সাফা মারোয়া প্রান্তে গিয়ে জিজ্ঞেস করলেন, স্বামী, আমি আপনার স্ত্রী জীবন সঙ্গিনী, কোনো অপরাধ করে থাকলে, বেয়াদবি করে থাকলে আমি করেছি, আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমার কোলে আপনার এই শিশুপুত্র, সে তো কোনো অন্যায় করেনি, সে কোনো অন্যায় করতে জানেও না, কোন অপরাধে কেন আমাদেরকে এখানে বিরান ভূমিতে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম মুখ না ফিরিয়েই, সেই পূর্ব দিকে মুখ নজর রেখেই বললেন যে আল্লাহ পাকের নির্দেশে তোমাদের দুজনকে এখানে রেখে যাচ্ছি। আম্মাজান হাজেরা তখনই বললেন, শুকর আলহামদুলিল্লাহ, আপনি যদি নিজের ইচ্ছা রেখে যেতেন তাহলে আপনার সাথে আমার কিছু বলার ছিল। এখন যখন আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন, আপনার কাছে আমার কিছু বলারও নেই, চাওয়ারও নেই। যিনি রেখে যেতে বলেছেন তার সাথে আমার ট্রানজ্যাকশন হবে, যোগাযোগ হবে। যিনি আমাদেরকে এখানে রেখে যেতে বলছেন অবশ্যই তিনি আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করবেন। এটা আমার ঈমান, এটা আমার ইয়াকিন। এই বলে আল্লাহ শুকরগুজারি করে তিনি আবার কাবা প্রান্তে জমজম কূপ যেখানে, সেখানে ফিরে এলেন। ইব্রাহিম পূর্ব দিকে সোজা ইরাকের দিকে চলে গেলেন। মা বোনেরা, ভাই ও বোনেরা, একবার লক্ষ্য করুন, সেই ইসমাইল আর মা হাজেরা, এই দুজনের লালন পালনের ব্যবস্থা আল্লাহ পাক এমনভাবে পরিপূর্ণরূপে করেছেন যে মক্কা, মদিনা, জাজিরাতুল আরব এমন একটা ভূমি যেখানে আল্লাহ অরজুকহুম মিনাস সামারাত, ইব্রাহিমের এই দোয়ার প্রতিফলন হিসেবে এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। দুনিয়ার বাজারে হালাল বলতে যত কিছু আছে, সেই মক্কার বাজারে বৈতুল্লাহর চতুর্দিকের পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থানে সব কিছু প্রচুর প্রচুর প্রাচুর্য এটা ছিল, আছে এবং থাকবে। পরবর্তীতে ইসমাইলকে কোরবানি, এটার দিকেও লক্ষ্য করুন যে একজন মা, ইব্রাহিম বললেন এই আল্লাহ পাকের নির্দেশ। আম্মা একমাত্র কলিজার টুকরা ছেলেকে সাজিয়ে টাজিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আব্বার সাথে পাঠাই দিলেন। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। কোনো বর্ণনায় অবশ্য বলা হয়েছে যে ইব্রাহিম বলেছিলেন বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, কিন্তু মুফাসসিরিনে কেরাম এই উক্তিকে গ্রহণ করেননি। ইব্রাহিম আলাইহিসসালাম এখানে কোনো ডিপ্লোমেসি, ঘুরিয়ে কথা বলার আশ্রয়ও নেননি। যেহেতু তিনি একজন উলুল আজম পয়গম্বর, নিশ্চয়ই তিনি হাজেরাকে বলেছেন আল্লাহর এই নির্দেশ। ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আম্মাজান হাজেরার মনে কোনো আশঙ্কা নেই, সংকীর্ণতা নেই, হীনমন্যতা নেই, ভয়ভীতি নেই। আল্লাহ যেটা বলেছেন সেটাই স্বামী আপনি করুন, আমি আপনার সহযোগিতা করে ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি। সুধীমণ্ডলী, যুগে যুগে দাওয়াতি দ্বীনের কাজে মহিলাদের ভূমিকা, এই পর্যায়ে এবার আমরা যে মুসা আলাইহিসসালাম এই পর্যন্ত আসি। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে মুসা আলাইহিসসালাম পর্যন্ত প্রজন্ম কত, ধাপ কত, স্টেজ কত, সিঁড়ি কত, এটা নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে সহি এবং নির্ভরযোগ্য যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম থেকে 15 অথবা 16 প্রজন্মে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম আর মিশরের বাদশাহ ফেরাউন দুনিয়াতে এসেছিল। তো এখানে এসে আমরা দেখি ফেরাউনকে আপনারা জানেন। আর ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মরেছিল, হাবুডুবু খাচ্ছিল, তখন আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন সূরা আনকাবুতে, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালিনা জালাকা আয়া, তুই ফেরাউনকে আমি আল্লাহ পচাবো না, তোর দেহকে আমি বিলীনও করব না, তোর এই দেহকে অনন্তকাল কিয়ামত পর্যন্ত আমি পচনহীন করে রাখব, তোর এই দেহকে আমি এমনভাবে সংরক্ষণ করব সারা দুনিয়া থেকে মানুষ এসে তোর এই মৃতদেহ এটা দেখে যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়ালিনা জালাকা আয়া, আর তোকে আমি একটা উপমা হিসেবে কিয়ামত পর্যন্ত পচনহীন অবস্থায় রাখব। এটা দিয়ে আল্লাহ পাক দুনিয়াবাসীকে যেই কথা বুঝাতে চেয়েছেন সে কথা হলো এই ফেরাউন দুনিয়ার শেষ ফেরাউন নয়। যুগে যুগে কিয়ামত পর্যন্ত ফেরাউনরা আসতে থাকবে, আর মুসারাও দাওয়াতি কাজ এগুলো চালিয়ে যাবে। এবং যুগে যুগে যারা মুসার দলে থাকবে তারা আমার সাহায্য পেয়ে ধন্য হবে,
আর যারা ফেরাউনের দলে থাকবে তাদের ভরাডুবি ফেরাউনের মতো হতে থাকবে। মা ও বোনেরা, এবার একটু লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো দ্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইলার অর্থ বলছি আমি, আল্লাহ ছাড়া আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, আমার জীবনের ঊর্ধ্বতন আর কোনো কর্তৃপক্ষ নেই, মাত্র একজন। তিনি কে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর হুকুমে আমার জীবন চলবে, মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন। এখানে অনেক ইতিহাস, মুসা শিশুকাল, বাল্যকাল, এগুলো বলার মতো সময় আমাদের হাতে নেই, যার জন্যে মুসা ম্যাচিউর্ড হলেন, যৌবনে পৌঁছলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কুহুতুরে ডাকলেন, সেখানে সাক্ষাৎ হলো, সেখানে কথাবার্তা হলো, এবং আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া মুসা, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। তুমি এমন এক জায়গায় এসেছ, আমি আল্লাহর সন্নিধানে, আমি আল্লাহর কাছে কাছে আরও কাছে। এতদিন ছিলে তুমি যুবক মুসা, ব্যক্তি মুসা, এই নাও 70টা উটের বোঝা, কাঠের তক্তা, এটার মধ্যে লেখা তাওরাত কিতাব, এটা তোমাকে আমি দিচ্ছি। এখন থেকে তুমি ব্যক্তি মুসা নাও, বরং তুমি আমার উলুল আজম পয়গম্বরদের একজন, মুসা কালিমুল্লাহ। ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তগা, যার ঘরে মুসা লালিত পালিত। জীবনের এই পুরা যৌবনকালটা আশ্রিত। এখন আল্লাহ যেখানে বাঘের ঘরে গোগের বাসা, এই মুসাকে আল্লাহ পাক প্রথমেই ঘোষণা দিলেন, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তগা, সে বড় বেশি বেড়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। মুসা আরজ করলেন, ইয়া রব, আমি তো সেখানে একটা অপরাধ করে পালিয়ে এসেছি, আমার উপরে হুলিয়া আছে, ফাখাফু আন ইয়াকতুলুন, আমি আশঙ্কা করছি সেখানে গেলে ফেরাউন আমাকে কতল করে দেবে। আল্লাহ ঘোষণা দিলেন, লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন, ফেরাউন তোমাকে কতল করে দেবে। আমি আল্লাহ বুড়িয়ে যাইনি, আমি আল্লাহ টায়ার্ড হইনি, রিটায়ারও করিনি, আমি আল্লাহ তোমার পক্ষে আসি। আর আমি আল্লাহ যদি তুমি মুসার পক্ষে থাকি, দুনিয়ার কোনো ফেরাউন, হাজারো লাখো ফেরাউন তোমার একটা পশমও বাঁকা করতে পারবে না। নিঃসংকোচে তুমি গিয়ে তার কাছে, তার সামনে দ্বীনের দাওয়াত পেশ করো। তাহলে মুসা বুঝলেন তিনি একজন দায়ী আল্লাহ, আজ থেকে তিনি একজন নবী, তিনি আল্লাহ কর্তৃক শুধু মনোনীত নয়, আল্লাহর সাহায্য এবং সমর্থন প্রাপ্ত। নির্দ্বিধায় নিঃসংকোচে তিনি এসে ফেরাউনকে দাওয়াত দিলেন। ইতিহাস অনেক লম্বা, ভাঙ্গা গড়া অনেক কিছু হলো। আর শিশুকালে সদ্য প্রসূত বাচ্চাকে যখন মুসার মা প্রসব করলেন, কোলে নিয়ে কান্না করছিল, হায় রে বাবা, তুই তো এলি এমন এক দুর্দিনের দুঃসময়ে, তোকে তো ফেরাউনের লোকেরা টুকরা টুকরা করবে আমি মা দুঃখিনীর সামনে, এখন তোকে কি করি। আল্লাহ পাক বললেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মে মুসা, আমি মুসার মায়ের কাছে নির্দেশ পাঠালাম। এখানে মুফাসসিরিনের যেই তাফসির, সেটা হলো মুসার কাছে আল্লাহ যেটা বলেছেন, পাঠিয়েছেন, সেটা ছিল ওহি। আর মুসার মায়ের কাছে ওয়া ওয়াহাইনা, আমি নির্দেশ পাঠিয়েছি, এটা ছিল ইলহাম, যেটাকে শরীয়ত পরিভাষায় বলা হয় আল্লাহর পক্ষ থেকে অন্তরে একটা জিনিস বলে দেওয়া। এটা শিখ ওহির লাইন নয়, বরং ইলহামের লাইনে আমি মুসার মাকে নির্দেশ দিলাম যে তুমি একটা সিন্দুক বানাও, আনেসনাই তাবুত, একটা কাঠের সিন্দুক বানাও। এই সদ্য প্রসূত বাচ্চাকে কাঠের সিন্দুকে রেখে তুমি নীল দরিয়ায় ভাসিয়ে দাও। যেই কথা সেই কাজ, সিন্দুক বানানো হলো, মা ভাসিয়ে দিল। এখন পানি যায় দক্ষিণ দিকে, কিন্তু সিন্দুক যায় স্রোতের উজানে উত্তর দিকে। মুসার মা কাঁদতে লাগলেন, হায় রে, উত্তর দিকে তো ফেরাউনের বাড়ি, সেখানে গেলে তো আমার এই কলিজার টুকরা সবার আগে ধরা খাবে। মুসার মা কান্দে। আল্লাহ পাক আবার নির্দেশ দিলেন, মুসার মা কেঁদো না, তুমি আশঙ্কা করো না, তুমি ভীত বিহবল হয়েও না, আমি ওয়াদা করছি, ইন্নী লারুদ্দুহু ইলাইক, এই মুসাকে বড় সড়ো করে ম্যাচিউড করে আমি আবার তুমি মায়ের কোলে ফিরিয়ে দেব। মাকে নির্ভয় দিলেন। ইতিহাস আরও অনেক কথা। এই মায়ের দুগ্ধ পান করেই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম এই দুগ্ধপোষ্য তার বয়স পর্যন্ত লালিত পালিত হওয়ার পরে, তখন এই ঘরে, এই রাজ পরিবারে, রাজকীয় পরিবেশে, পারিপার্শ্বিকতায়
ফেরাউনের রাজকীয় শান শওকতের ভিতরে মুসা বসবাস করলেন, ভরা যৌবনে পৌঁছলেন। মিশরের সভ্যতা, সংস্কৃতি, তদানীন্তন মিশরের কালচার, সিভিলাইজেশন, নাগরিক সভ্যতা, এগুলো সম্পর্কে সম্যক তিনি জ্ঞান অর্জন করলেন একেবারে চোখে দেখে, যেটাকে বলা হয় হাতে কলমে শিক্ষার মতো। এখান থেকে তিনি অনেক কিছু শিখলেন। তার বিবি আসিয়া তিনি দিন গ্রহণ করলেন। মুসা বিবিকে যখন দাওয়াত দিলেন, আর মুসার একজন অর্থমন্ত্রী যার নাম তাফসিরে হানুক, আবার কোনো কোনো তাফসিরে বলা হয়েছে ইয়াক্তান, দুই নামের এক নাম, অর্থমন্ত্রী তার স্ত্রী আসিয়ার দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলো। এই দুইজন, একজন ফেরাউনের বিবি মরিয়ম, আরেকজন অর্থমন্ত্রীর বিবি, তার নামটা তাফসিরে নির্ভরযোগ্যভাবে পাওয়া যাচ্ছে না, এজন্য আমি এখানে বলতে পারছি না। এইভাবে গোপন দাওয়াতে, আন্ডারগ্রাউন্ড দাওয়াতি কাজে, আসিয়ার প্রচেষ্টায় মিশরের অভিজাত একেবারে উঁচু মার্গের বেশ কিছু মহিলা গোপনে গোপনে দিন কবুল করলো। ফেরাউন আস্তে আস্তে জেনে গেল যে অর্থমন্ত্রীর স্ত্রী সেদিন মুসার নতুন ধর্ম গ্রহণ করেছে। আমি বাদশাহ, আমি খোদা, আমি ফেরাউনের রাজত্ব কর্তৃত্ব, এটাকে অস্বীকার করছে। আর আমার নিজের বিবি সেও দিন গ্রহণ করেছে, এটা আমার কাছে রিপোর্ট আছে। সুতরাং আগে এই দুইজনকে শায়েস্তা করা হোক। নির্দেশ দেওয়া হলো আসিয়াকে এবং অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেরাউনের দরবারে হাজির করা হোক। দরবারে হাজির করা হলো। প্রথম উজির হানুক, তার স্ত্রী ওই ইসলামের দীক্ষিতা হয়েছে আসিয়ার সাথে। এই মহিষী মহিলাকে ফেরাউনের দরবারে দাঁড় করিয়ে ফেরাউন জিজ্ঞেস করলো যে, মহিলা সত্যি করে বল, তুই কি আমার দিন, আমার খোদাইয়ের ঘোষণা এটার আওতায় আসিস, নাকি মুসার আনিত নতুন দিন এটাকে গ্রহণ করেছিস? মহিলা সেখানে আঙ্গুল উঁচিয়ে বজ্র গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমি মানি না, তোকে আমি চিনি না, তোকে আমি স্বীকৃতিও দেই না। আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি যিনি একমাত্র আল্লাহ, যিনি একমাত্র এলাহ, যিনি একমাত্র খালেক মালেক। সেই আল্লাহ ছাড়া আমি আর কাউকে জানি না, আর কাউকে মানি না, কাউকে সেজদা করি না, কাউকে ভয় করি না, কারোর সামনে মাথা নতও করি না। ফেরাউন এই জবাব পেয়ে যদিও বাইরে প্রকাশ করেনি, তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল যে এতটুকুন একটা মহিলা যে টোনে, যেই ভাষায় ধমকের গন্ধ মিশিয়ে কথা বলছে, এরা তো আমার জন্য আগামী দিনে সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে। মহিলা কোলে সদ্য প্রসূত একটা বাচ্চা ছিল। যে মহিলা, এখনই তুই মুসার দিন পরিত্যাগ কর, আমার দিনে চলে আয়। মহিলা বলল, কিছুতেই সম্ভব নয় যে তোকে এখন হত্যা করব, তোর এই কোলের শিশু কন্যাকে হত্যা করব। তখন ওই অর্থমন্ত্রীর বউ, ওই মহিলা, সে বলল যে হত্যা করো। জীবন মুসলমানের একবারই যায়, আর যেই মোমেনের জীবন আল্লাহর পথে যায়, আল্লাহর রাহে যায়, সে সবচেয়ে বড় কামিয়াব। সুতরাং তোমাকে আমি ভয় করি না। কোল থেকে বাচ্চাটাকে কেড়ে এনে তারপরে কড়াইতে তেল গরম করলো। তেল গরম করে বলে যে এখনো সময় আছে, তুই মুসার দিন পরিত্যাগ কর, আমি ফেরাউনের দিন ধর্ম তরিকা এটা গ্রহণ কর, তাহলে তোর বাচ্চাকেও মুক্তি দেব, ছেড়ে দেব, তোকেও ছেড়ে দেব। ওই মহিলা আবারও বললেন যে না, তোকে আমি মানি না, তোর সামনে আমি মাথা নোয়াই না, তুমি যেই কথা বলছো এটার প্রতি শতাধিক। ওই জ্বলন্ত টকবগে ফুটন্ত তেলের মধ্যে বাচ্চাটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ডে বাচ্চাটা কাবাব হয়ে গেল, তার গোষ্ঠীগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। মা তাকিয়ে তাকিয়ে দেখছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে, কোনো কান্না নেই, কোনো আশঙ্কা নেই, কোনো ভয়ভীতিও নেই। বাচ্চাটা কাবাব হয়ে যাওয়ার পরে এবার ফেরাউন ওই বাচ্চার মাকে ডেকে বলে, দেখলি তো, আমাকে না মানলে তোর পরিণতিও এটা হবে। এখন ওই বাচ্চা যে তেলের কড়াইতে পড়েছে। আমরা আলোচনা আরো আগাবো। আমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন কিছু ভাইদেরকে আমরা একটু থ্যাঙ্কস জানাতে চাই। এই মুহূর্তে সরাসরি জাপান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক ভাইরা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শামসুল হক, আমাদের দেশ বরেণ্য শিল্পী, বাংলা ভারত আছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি আনিসুর রহমান, মেহরাবুল হায়াত, আমাদের সাথে রয়েছেন ইয়ামিন ইসলাম, আবু সালমান, এমডি আম্মার, আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন রুহুল আমিন, আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেট থেকে শাহিন, কাজী জাফর, আমাদের সাথে
আরো অগণিত ভাইরা যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দর্শক টেলিভিশন, টোকিও জাপান থেকে সম্প্রচারিত, HM দুলের পরিচালিত এবং সানাউল হকের নির্দেশনা ও ব্যবস্থাপনায় আজকের এই জমজমাট লাইভ প্রোগ্রাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্ষিয়ান ইসলামী স্কলার হযরত মাওলানা লুৎফর রহমান। প্রিয় দর্শক, আজই সাবস্ক্রাইব করবেন দর্শক টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি এবং আপনাদের ইসলামের এই অনুষ্ঠানের সাথে ভালোবাসাকে মিশিয়ে দিতে অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রিয় দর্শক, আসুন আমরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সম্মানিত মেহমান কি চমৎকার আলোচনা করছিলেন। আমাদের আজকের আলোচ্য বিষয় যুগে যুগে ইসলামের প্রচার প্রসারে নারীদের, মহিষী নারীদের যে ভূমিকা, সেই বিষয়ে কথা বলছেন আমাদের সম্মানিত মেহমান মাওলানা লুৎফর রহমান। জি বাবজি, আমরা আবারও আলোচনায় ফিরছি। মানুষ হিসেবে মহিলার মনে এবার একটু ভয় সংকোচ সৃষ্টি হলো। আর ওই ফুটন্ত কড়াইয়ের মধ্যে যেই মেয়েটা কাবাব হয়ে গেল এবং গটগট করে যেখানে তেল এইভাবে ফুটে উঠছে, সেই তেল থেকেই, তেলের ট্যাঙ্ক থেকেই মেয়েটা আওয়াজ দিল, হুশিয়ার কে আম্মা রাহে হক চলো, ফেরাউন কি ডর সে খোদা না ভুলো। ওগো আম্মা, গর্ভধারিণী আমার, মা জননী আমার, তোমাকে আমি ডাক দিচ্ছি, যে তেলের কড়াইতে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি কাবাব হয়ে গেছি। আসলে এটা জ্বলন্ত তেলের কড়াই নয় মা, দরকার হলে তুমিও এখানে আসো, এটা বেহেশত, এটার বেহেশতের সেই জাকজমক, আমি এই জাকজমকে ডুবে আসি। মহিলা আলহামদুলিল্লাহ পড়ে বলল যে তুই আর আমাকে তেলের ট্যাঙ্কি ফেলতে হবে না, আমি নিজেই স্বেচ্ছায় এই তেলের ট্যাঙ্কিতে ঝাঁপিয়ে পড়লাম। মহিলা প্রাণ দিল। দেওয়ার পরে এবার আসিয়াকে আনা হলো। বহুভাবে ফেরাউন বলল, তোকে আমি বড় ভালোবাসি, তুই আমার জীবন সঙ্গিনী। আর এই ফেরাউনের নামটা হলো ফেরাউন দ্বিতীয় রামসিস। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এর পরিচয় এইভাবে দেয়া হয়েছে, ফারাউ রামসিস দ্য সেকেন্ড। মিশরের বাদশাদের উপদেশ ছিল ফেরাউন। আর এই ফেরাউন যিনি মুসার সাথে ফেস করেছিল, এই ফেরাউনের নাম ছিল রামসিস। যে রামসিসের লাশ মিশর কায়রো মিউজিয়ামে আল্লাহ পাকের এই ওয়াদা মতো এখনও মানব সুটকি হয়ে বিরাজ করছে। সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ সারা বছর সেখানে যায় আর ফেরাউনের এই লাশ দেখে, দেখার পরে শিক্ষা গ্রহণ করে। আসিয়া যখন কিছুতেই স্বামীর কথায় রাজি হলো না, যে না, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি, আমি মূসাকে কালিম হিসাবে, আল্লাহর নবী হিসাবে স্বীকার করেছি, সুতরাং আমি এটাকে ছাড়তে পারবো না, আমি জান দেব কিন্তু মান দেব না, তুমি যা ইচ্ছা করতে পারো। তখন তার লোকদেরকে নির্দেশ দিল, একটা বড় কাঠের তক্তা আনা হলো। এই তক্তায় একবারে দিগম্বর করে, একবারে উলঙ্গ করে আসিয়াকে তক্তার উপরে চেপে শোয়ানো হলো। শোয়ানোর পরে তার দুই হাত দুই পায়ে বড় বড় প্যারাক মারা হলো, যেন সে নড়াচড়া করতে না পারে। এবার ফেরাউনের নির্দেশ মতো ওই কড়াই থেকে ফুটন্ত তেল বালতি ভরে এনে এনে আসিয়ার গায়ের উপরে ঢালে। যেখানে ঢালে সেখানে কাবাব হয়ে যায়, যেখানে ঢালে শরীরের সেই অংশটা ভাজি হয়ে যায়। যতক্ষণ আসিয়ার দেহের মধ্যে রুহের স্পন্দন ছিল ততক্ষণ পর্যন্ত আসিয়া একটা কথাই বলেছেন, যে তোকে মানি না, আমি একমাত্র ওই রবকে জানি যে রবের দাওয়াত মুসা আলাইহিসসালাম আমাকে দিয়েছেন, আমি সেই রবকে জানি এবং মানি। তোর উপরে শতধিক, আর তুই যেই রবুবিয়ত খোদাইতে দাবি করছিস, এটাকে আমি থুথু নিক্ষেপ করি, আমি এটাতে লাথি মারি, তোরা সাক্ষী থাক। আমি সবাই চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমার দুইজন একটু আগে যারা তেলে ভাজা হয়েছে, সিদ্ধ হয়েছে, তাদের সাথে ওই যে আমি দেখতে পাচ্ছি বেহেশতের বাগান, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ বলে, সেখানে তার রুটা তেলের কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। আল্লাহ নবীর মেরাজ আসলো। মেরাজে নবীকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বেহেশত দোজখ, আল্লাহ পাকের আলমে নাসুত, আলমে মালাকুত সব কিছু যখন এইভাবে প্রদর্শন করছিল, তখন জান্নাতের এক জায়গায় গিয়ে একটা বাড়ি, বড়ই সুন্দর, বড়ই সুন্দর, ইয়াকুত জমরুদ পাথরের তৈরি। তখন আল্লাহর নবী এই বাড়িটা দেখে আবির্ভূত হয়ে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এত বিরাট বিশাল, এত শানদার এই বাড়িটা কার? জিবরাইল জবাব দিলেন যে, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ফেরাউনের মেয়ে নাশেতার বাড়ি। যেই মেয়েকে মায়ের কোল থেকে নিয়ে
তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে শহীদ করা হয়েছিল। পাশে আরেকটা বাড়ি নবীজি দেখতে পেলেন। দেখার পরে আবার জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এই বাড়িটা কার? এটা তো আরো সুন্দর, আরো জাঁকজমকপূর্ণ। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার বাড়ি। একটা আল্লাহর নবী সচক্ষে দেখে এসে দুনিয়ার মানুষের কাছে, আমাদের কাছে বলেছেন। তাহলে আসিয়ার জন্যে, তার আসিয়ার মেয়ে নাশেতার জন্যে আল্লাহ পাক জান্নাতে যেমন বাড়ি তৈরি করেছেন, আজকেও দুনিয়ার মহিলারা, মা বোনেরা যদি আল্লাহর দায়িত্ব পালন করেন, তাহলে আল্লাহ তাদের জন্য অগ্রিম এইভাবে বেহেশতের বালাখানা তৈরি করে রাখবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুধীমণ্ডলী, এবার আমরা আরেকটু এগিয়ে যাই। আমরা সাহাবায়ে কেরামের জমানায় যদি ঢুকি, তাহলে আমরা দেখি মা খাদিজা, আম্মা জান আয়েশা, মা ফাতেমা, এরপরে গিয়ে পরবর্তীতে হযরত উম্মে আমারা, এইভাবে মহিলা সাহাবীদের বিরাট একটা জামাত। তারা দাইয়া ইলাল্লাহ হিসাবে মক্কার ঘরে ঘরে যেখানে যাওয়া সম্ভব ছিল সেখানে গিয়েছেন, দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। এমনকি তাফসীরের মধ্যে পাওয়া যায়, মক্কাতে একটা মেয়ে, সে হকারি করত। মক্কার ঘরে ঘরে গিয়ে প্রসাধনী বিক্রয় করত, তেল, সাবান, চিরুনি আর আতর, সুরমা এগুলো বিক্রি করত। এখন এই মহিলা ইসলাম গ্রহণ করেছিল। মক্কার নির্যাতন যুগে এই মহিলাও ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছিল, দাইয়া আল্লাহর দায়িত্ব পালন করেছিল। তখন ওই মহিলাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, যারা এই হকার মহিলার দাওয়াত গ্রহণ করেছিল, এই বেদুইন বালার দাওয়াত গ্রহণ করেছিল, তোমরা ইসলামের দাওয়াতটা কোথায় পেলে? তখন মক্কার ওই নারীরা বলেছিল, ওই যে একটা মেয়ে হকারি করে, আমাদের এই বাড়িতে মাসে সপ্তাহে 1-2 বার আসে, সে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, খালেক নেই, মালিক নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াত ওই বেদুইন মহিলা, হকার মহিলা আমাদেরকে দিয়েছিল। তার থেকে দাওয়াত পেয়ে আমরা অনেক আগে ইসলাম গ্রহণ করেছি। সুধীমণ্ডলী, মা বোনেরা, এখানে আমি একটা কথা আপনাদেরকে শিখাই দেই, আপনাদেরকে আমি বলার চেষ্টা করি। সেই কথাটা হচ্ছে, মক্কার অভিজাতগড়ের নারীরা দ্বীন গ্রহণ করে কেউ ঘরে বসে থাকেননি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা তো দ্বীন কবুল করে তার যত সম্পদ, মক্কার সবচাইতে ধনশালিনী যেই মহিলা, তার এই বিরাট সম্পদের পাহাড় সব স্বামীর হাতে তুলে দিয়ে তিনি ঘোষণা করেছেন, স্বামী, এই সমুদয় সম্পদ আমি আপনার কাছে দিলাম, আপনার হাতে দিলাম, এগুলার মালিক এখন থেকে আপনি। দ্বীন প্রচারের জন্যে, দ্বীনের কাজ করার জন্যে, দাওয়াতে দ্বীনের জন্যে, দ্বীনকে রক্ষা করার জন্যে যেখানে যেভাবে যে খাতে এসব সম্পদ প্রয়োজন হয়, আপনি আপনার সম্পদ বলে এগুলো ব্যয় করুন, খরচ করুন, ব্যবহার করুন। দেখুন, একজন মহিলা, মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা, এই মহিলাও নিজের যা কিছু ছিল দ্বীন প্রচারের জন্যে দাইয়া ইলাল্লাহ হিসাবে স্বামীকে দিয়ে এগুলো এইভাবে তিনি অকাতরে দান করলেন। এরপরে আসুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পরিবার, আজওয়াজে মুতাহারাত, তারা কিভাবে অবদান রেখেছেন। শুধু ঘরে নয়, শুধু দ্বীনের দাইয়া হিসাবে নয়, শুধু একামতে দ্বীন, দাইয়া ইলাল্লাহ এই হিসাবে নয়, জিহাদের ময়দানের দিকে তাকান। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে হযরত উম্মে আমারা, একজন মক্কার এক সাহাবীর বিবি, কয়েকজন শহীদের মা, তার ছেলেগুলা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে, তার বাবাও শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে। মহিলা পাগল পারা হয়ে নবী শহীদ হয়ে গেছেন এই গুজব শুনে উহুদের দিকে দৌড় দিলেন। স্বামী, ভাই, বাবা শহীদ হয়েছে, তখন তার মধ্যে তেমন কোনো পরিবর্তন, ভাবান্তর ছিল না। যখনই মহিলা হযরত উম্মে আমারা, তিনি শুনলেন নবী শহীদ হয়ে গেছে, কাদ কুতেলা মুহাম্মদ, কাদ কুতেলা মুহাম্মদ, আর নিজকে ধরে রাখতে পারেননি, উহুদের দিকে ছুটলেন। পথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রথম দেখা। ভাই আবু বকর, নবী কেমন আছেন? আবু বকর বললেন, নবী ভালো আছেন, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। তখন মহিলা বলে, আলহামদুলিল্লাহ, আমি শহীদের বেগম বিবি হতে পেরেছি এবং আমার স্বামীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছি, কোনো শোক নেই, কোনো দুঃখ নেই, আল্লাহ শুকরিয়া আদায় করে আমি সামনে যাচ্ছি। একটু এগিয়ে যাওয়ার পরে হযরত সালমান ফার্সির সাথে দেখা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জিজ্ঞাসা করে যে নবী কেমন আছেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমার 2টা ছেলে উহুদের ময়দানে
মুজাহিদ হিসাবে এসেছিল, দোনোটা শহীদ হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি 2 শহীদ। কোনো রাওয়ায়তে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক রাওয়ায়তে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে সাক্ষাৎ হলো। হওয়ার পরে মহিলা আবারও জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল কেমন আছেন? তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আল্লাহ রাসূল ভালো আছেন, কিন্তু তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আলহামদুলিল্লাহ, আমি একদিকে শহীদের মেয়ে, আরেকদিকে শহীদের মা, আরেকদিকে শহীদের স্ত্রী, এদের কারো কথা জিজ্ঞেস করিনি। ভাই আম্মার, সত্যি করে বলো, আমার নবী কেমন আছে? আম্মার বললেন, ওই যে মানুষের একটা ঘেরার মতো দেখা যায়, ওখানে নবীজি আছেন, তুমি সেখানে যাও। মহিলা সেখানে গেল। নামটা আবার বলছি, হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নামটা এই জন্যই বললাম যাতে মহিলা সাহাবীদের জীবনীর মধ্যে আপনারা ঘটনাটা আবার দেখে নিতে পারেন। এখন মহিলা যখন নেকাব, বোরকা, হিজাব, জিলবাব এগুলো দিয়ে পুরা শরীর পেঁচিয়ে জড়িয়ে উহুদের ময়দানে সেখানে হাজির হলেন, এটা দিয়ে আমরা আরেকটা জিনিস এটাও শিখতে পারি, মহিলারা দাইয়ায় দ্বীনের কাজ করবে, তারা সংসারের ঘরের সব কাজ করবে, প্রয়োজনে আবার জিহাদের ময়দানেও যাবে, যুদ্ধের ময়দানেও যাবে, কিন্তু সেখানেও হেজাবকে পুরাপুরি রক্ষা করতে হবে। উম্মে আম্মারা পুরা হেজাবকে রক্ষা করে যখন ওই ভিড়ের কাছে গেলেন, যে নবীর সাথে আমার একটা কথা আছে, নবীজির সাথে আমার একটা কথা আছে, কথার মর্ম ছিল নবীকে এক নজর দেখা, অন্য কিছু নয়। সাহাবারা যখন জায়গা ফাঁক করে দিলেন, মহিলা গিয়ে নবীর সামনে দাঁড়ালেন। নবীজি জিজ্ঞেস করলেন, মান আনতে, মা কে তুমি? তখন তখন ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের বোন, অমুকের ভাই, অমুকের বোন, হ্যাঁ এই অমুকদের মা। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে অশ্রুর বন্যা নামতে লাগলো। রাসূল এতক্ষণ কাঁদেননি, কান্নাও করেননি, মাথার খুলি ভেঙে গিয়েছিল, দাঁত শহীদ হয়ে গিয়েছিল। নবীজির রক্তে উহুদের ময়দান পাহাড়ের পাদদেশ স্রোতের মতো ভেসে যাচ্ছিল। নবীর চোখে কেউ অশ্রু দেখেনি, কিন্তু উম্মে আম্মারা যখন সামনে এসে দাঁড়ালো, নবীর চোখ দিয়ে শুধু পানি আর পানি। এখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উপরে এত কিছু গেল, এত কিছু হলো, আপনাকে কাঁদতে দেখিনি। মহিলা এসে দাঁড়ালো, আর মহিলাকে দেখেই আপনি কাঁদছেন, কান্নার কারণটা কি? তখন নবী বলেন, যার বাবা ইসলামের জন্য জীবন দিয়েছে, যার স্বামী ইসলামের জন্য জীবন দিয়েছে উহুদের ময়দানে, যার 2টা পুত্র ইসলামের জন্য জীবন দিয়েছে, আমি মহিলার সামনে আসার পর আমি চিন্তা করছি, একজন গিয়ে যদি আরেকজন বেঁচে থাকতো, বলতাম অমুক শহীদ হয়েছে, তমুক আছে, তার তো সব চলে গিয়েছে। এখন মহিলাকে আমি কি জবাব দেব? এই জন্য আমি কাঁদছি। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে সাক্ষী করে সেখানে হাত জোড় করে বলে, কুল্লু মুসিবাতিন আলাইয়া হাল্লুম বাদাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহকে সাক্ষী করে বলছি, বাপ গিয়েছে, স্বামী গিয়েছে, ছেলেরা গিয়েছে, কোনো দুঃখ নেই, কোনো দুর্বলতা আশঙ্কা নেই। নবীকে জীবিত পেয়েছি, আমার সব আছে, নবীকে জীবিত পেয়েছি, আমি সব ভুলে গেছি। এটা ছিল একদিকে দাইয়া ইলাল্লাহ, আরেকদিকে মুজাহিদা ফি সাবিলিল্লাহ, আরেকদিকে রাসূলের মহব্বত। কিভাবে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে ছিল। আর খন্দকের যুদ্ধের দিকে আমরা একবার তাকাই, সেখানে আমরা দেখতে পাই, সম্মানিত মেহমান শায়খ আমাদের হাজারো আলেমের ওস্তাদ মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছে আমাদেরকে ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে, যুগে যুগে ইসলামের বিজয়ের জন্য যেমন কাজ করেছেন আমার প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, অগণিত মহিষী নারীর কথা আপনি বলেছেন, আর ইসলামের জন্য দান করেছেন, ইসলামের জন্য উৎসর্গ করেছেন নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে, আবার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার ধারাবাহিকতায় যদি মেহেরবানি করে ইসলামের প্রথম শহীদা সুমাইয়ার কথাটা একটু যদি আজকে আমাদের দর্শক বুঝতে পেরেছি, ছোট্ট করে বলেন। ধন্যবাদ। আপনার আলোচনা শুনে আমার নিজের চোখ ছায়ার কথা বলবো। শুধু সুমাইয়ার কথা কেন বলবো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইয়ার স্বামী। সুমাইয়া তিনি নিজে আর একমাত্র ছেলে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমাইয়াকে প্রথম আবু জেহেল শহীদ করলো, করার পরে সুমাইয়ার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। একই 2 দিনের মাথায় স্বামী স্ত্রী 2 জনকে শহীদ করে দিল। আর এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ। পুরুষ নারী নির্বিশেষে ইসলামের জন্যে, আল্লাহ দ্বীনের জন্যে যে রুহটা প্রথম আল্লাহ পাকের আরশে আজিমে জমা হয়েছে, সেই রুহটা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ। আর এই সুমাইয়াকে হাত পা বেঁধে
গরম বালি, গরম পাথর, তার মাঝে জ্বলন্ত আঙ্গার আগুনের কয়লা রেখে সুমাইয়াকে সেখানে চিৎ করে শোয়ায়ে আবু জেহেল পিটাচ্ছে। এক একটা দৌড়ায় তার চামড়া উঠে যাচ্ছে, এক একটা চামড়া উঠে যাচ্ছে, এক একটা দৌড়া পড়ছে। আর তিনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। যত মারে কালেমা তত বেশি পড়ে। শেষ পর্যন্ত এই জাহান্নামী আবু জাহেল সে একটা বর্ষা তার লজ্জাস্থানে এত জোরে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে পড়তে হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ, একজন দ্বীনের দাইয়া, দ্বীনের রাইয়া, দ্বীনের নকিবা, তিনি জীবন দিয়ে শাহাদাতের প্রথম নজির স্থাপন করলেন। আমার পরিবার তাদের দিকে একবার তাকান। আর আমি যেই আপনাদেরকে ওহুদের কথা বলেছি, এবার আর একটা উদাহরণ এখানে, মাত্র একটা, সেটা হচ্ছে খন্দকের যুদ্ধ চলছে। মদিনার 3 দিক পরীক্ষা বেষ্টিত, আর এই পরীক্ষা বেষ্টিত মদিনায় মুসলমানরা একদিকে শেল্টার নিচ্ছে, আরেকদিকে প্রতিরোধ করছে। একদিকে আক্রমণ মুসলমানরা করছেন, এমবুশ করছেন, আরেকদিকে তারা ডিফেন্স নিচ্ছেন। এই অবস্থায় মোকাবিলা চলতেছে, এদিক থেকে ওই দিক থেকে সেদিক থেকে। নিরাপত্তার কথা চিন্তা করে আল্লাহ রাসূল, নবী পরিবার যাদেরকে বলা হয় আহলে বায়েতকে মদিনা শহরের উত্তর দিকে পাহাড়, শুধু পাহাড়, সেই পাহাড়ের একটা চূড়ার উপরে একটা নতুন ভবন নির্মিত হচ্ছিল পাথরের গাঁথনি দিয়ে। সেই নতুন ভবনটার এখনো ছাদ তৈরি হয়নি। এখন রাসূল চিন্তা করলেন, কত বড় রণকুশলী ছিলেন, যে দুশ্মনরা যখন কোনোভাবে যদি সুবিধা করতে না পারে, তখন হয়তো আমার পরিবার পরিজনের উপর আক্রমণ করে একটা কেওয়াজ সৃষ্টি করবে, একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে আরেক দিক দিয়ে মদিনায় ঢোকার চেষ্টা করবে। সুতরাং আমার আহলে বায়েত, নবী পরিবারের যতজন নারী সদস্য আছে, তাদেরকে এই পাহাড়ের উপরে, এই কেল্লার ভিতরে, সেখানে সবাইকে একত্র করে রাখবো, যাতে আমাদের আহলে আয়াল, আমাদের নারীদের ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা না থাকে। এই চিন্তা করে আল্লাহ নবী আহলে বায়েত মহিলা মা বোনদেরকে সেখানে ওই পাহাড়ের চূড়ার উপরে, টিলার উপরে, অসমাপ্ত সেই বিল্ডিং দালানটার ভিতরে, স্বাধীন দালানটার ভিতরে রেখে হজরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইসলামের কবি, ইসলামের সেই যুগের বিদ্রোহী কবি, ইসলামের পক্ষের একমাত্র কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রুগ্ন ছিলেন, বৃদ্ধ ছিলেন, অনেকটা দুর্বল ছিলেন। নবী বললেন, হাসান, তুমি যুদ্ধের ময়দানে লড়তে পারবে না, টিকতে পারবে না। আমার আহলে বায়েতকে এই পাহাড়ের টিলার উপরে রেখেছি, তুমি এখানে উঠে সেই দুর্গের ভিতরে, সেই ঘরটার ভিতরে, বিল্ডিংটার ভিতরে ঢুকার যেই পথ, এই পথটার মধ্যে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকো, যাতে কোনো দুশ্মন যদি আমার আহলে বায়েতের উপরে হামলা করতে আসে, তুমি মোকাবিলা করতে না পারলেও চিৎকার দিলে আমরা ওই দিক থেকে আবার এদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসব। দেখুন আল্লাহর নবী কত বড় দূরদর্শী সেনাপতিও ছিলেন। এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবি হাসান, তিনি দরজা পাহারা দিচ্ছেন। ইহুদি এবং মুশরিকদের একটা গ্রুপ, সংখ্যা তারা ছিল 16 থেকে 20 জন। তারা এখন সম্মুখ ফ্রন্ট দিয়ে যখন সুবিধা করতে পারছিল না, আর এই ইহুদিরা কিন্তু মদিনার আটঘাট, রাস্তাঘাট, একেবারে টিলা টক্কর সব তারা মদিনার বাসিন্দা হিসেবে আগ থেকে চিনত, এবং তাদেরকেও টের পেয়েছে যে নবীর পরিবার পাহাড়ের টিলার উপরের ওই জায়গায় একত্রিত হওয়া আছে। এখন ইহুদিরা কিছু মুশরিক মিলে পরামর্শ করলো। এখান থেকে দেখা যায় যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, তারা কিন্তু আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, তারা এক। এখন তারা এক হয়ে 15 থেকে 20 জন ইহুদি এবং মুশরিক, তারা নিচ থেকে এখন ওই দুর্গে ওঠার চেষ্টা করে। দরজার ওখান দিয়ে তাকিয়ে দেখে নাঙ্গা তলোয়ার নিয়ে হাসান, তিনি দাঁড়িয়ে, দরজা দিয়ে প্রবেশের কোনো উপায় নেই। হাসান মোকাবিলা করতে না পারলেও চিৎকার দিয়ে আমাদের আগমন বার্তা জানিয়ে দেবে। সুতরাং মোটা রশি তারা ওই উপরের দিকে নিক্ষেপ করতে লাগলো। কোনো বার নিক্ষেপের পরে মোটা রশি দুর্গের ভিতরে, ছাদ যেহেতু ছিল না, পড়তে লাগলো। এখন আহলে বায়েত, যেখানে মা আয়েশা থেকে শুরু করে, আম্মাজান আয়েশা থেকে শুরু করে আজওয়াজে মুতাহাদ্দার বেশ কয়েকজন যারা জীবিত ছিলেন তারা, আর নবীর মেয়েরা, আর নবী পরিবারের নবীর ফুফু, খালা, তারাও সেই দুর্গের মধ্যে নারী হিসাবে তারা আশ্রিত এবং এই পাহারা বেষ্টিত। এখন হজরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যিনি অনেক আগে ইসলাম গ্রহণ করেছিলেন, নবীকে সাহায্য করতেন, তিনি যখন দেখলেন যে নিচের থেকে একটা মোটা রশি দুর্গের ছাদের ওখান দিয়ে বিমের উপর দিয়ে দুইবার ভিতরে পড়েছে, অন্যান্য মহিলাদেরকে তিনি হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবীজির ফুফু, আবার বলছি, আই রিপিট অ্যাগেইন, নবীজির ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তিনি অন্যান্য মহিলাদেরকে বললেন শত্রুরা আমাদেরকে টার্গেট করেছে এবং তারা রশি বেয়ে দুর্গে ঢোকার চেষ্টা করতেছে। এখন কয়েকবার এইভাবে করে যখন তারা পারল না, তখন তারা আবার একটা রশি তার মাথায় ভারী একটা পাথর বেঁধে এইটাকে সজোরে যখন নিক্ষেপ করলো, এই পাথরটা ভিতরে পড়লো। পড়ার পরে এখন বাইর থেকে মোটা রশি বেয়ে একজন উঠতেছে, রশি এইভাবে নড়তেছে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গিনীদেরকে বলেন, এই দেখো এইবার দুশ্মন উঠতেছে, তোমরা তৈয়ার থাকো। এখন ওই দুশ্মনটা, ওই ইহুদিটা যখন দেওয়ালের উপর উঠে আবার ভিতরের পিঠে গিয়ে নিচে নামতেছে রশি বেয়ে, আহলে বায়তকে খতম করে দেবে। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পাহারাদার, দরজার প্রহরী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গিয়ে বলে, এই যে দুশ্মন ভিতরে ঢুকতেছে, দেওয়াল বেয়ে নামতেছে, উক্তুলহু, তুমি এই মুহূর্তে তাকে কতল করো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজনকে কতল করা, যুদ্ধ করার ক্ষমতাই যদি আমার থাকতো তাহলে তো আমি জিহাদের ময়দানেই যেতাম। কাউকে মারার ক্ষমতা এটা আমার নেই, আমি বুড়া মানুষ, আমি পারবো না। তুমি পারবা না? না, আমার দ্বারা সম্ভব হবে না, আমার কলিজা এখনই কাঁপে, হ্যাঁ, মারা তো দূরের কথা। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিক ওদিক তাকিয়ে দরজার কাছে খেজুর গাছের একটা বর্গা ছিল, যেটা দিয়ে রাতে দরজায় খিল দেওয়া হয়। এই খেজুর গাছের এই কাঠ, ভারী কাঠের বর্গাটা নিয়ে ওই ইহুদিটা যখন রশি বেয়ে দুর্গের ভিতরে নামলো, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ফুফি, তিনি এসে ওই কাঠের বর্গাটা দিয়ে এত জোরে ওই দুশ্মনটার মাথায় আঘাত করলেন, সে ছটফট করতেছে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও হাসানকে বললেন, এইবার তো সবাই দিয়েছি, একে কতল করো। হাসান বললেন, আমার পক্ষে সম্ভব নয়। এইবার আম্মাজান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা বডি দাও এনে তার কল্লাটা এইভাবে কাটলেন। কাটার পরে এইবার সেখানে একটা কাপড়ের টুকরার ভিতরে এইটাকে একটা গাঁটটি, একটা বোসকার মতো বানিয়ে ওই দেওয়ালের উপর দিয়ে আবার এমনভাবে নিচে নিক্ষেপ করলেন, তার কল্লাটা, মাথাটা যখন নিচে গিয়ে রোডের উপরে পড়লো, সেখানে 16 থেকে 20 জন দুশ্মন যারা আক্রমণের টার্গেট করেছিল, তারা একজন আরেকজনকে বলে, দেখো আমাদের একজন লোক মাত্র রশি বেয়ে ঢুকেছে, সঙ্গে সঙ্গে কল্লা কেটে আমাদেরকে ফেরত দিয়েছে, বোঝা যায় এখানে ইসলামের মুসলমানদের অনেক রিজার্ভ সৈন্য আছে, খবরদার এখানে আক্রমণ করার চেষ্টা করলে আমাদের নাম নিশানাও থাকবে না। তারা সেখান থেকে পালিয়ে গেল। একজন মহিলা দাইয়া আল্লাহ, তিনি জিহাদের ময়দানে খন্দকের যুদ্ধে যে ভূমিকাটা নিয়েছেন। এরপরে আসুন আমরা আরো এগিয়ে যাই। নবীর পরে খোলাফায়ে রাশিদিনের জমানা গেল, অনেক যুদ্ধ, অনেক মোকাবিলা, যেখানে পুরুষদের যেমন অবদান, নারীদেরও তেমন অবদান। একদিকে ঘরে ঘরে, আরেকদিকে জিহাদের ময়দানে, আরেকদিকে পরিবার সংরক্ষণের ব্যাপারে মা বোনেরা সাহাবার যুগে, তাবিইনের যুগে, তাবিইনের যুগে। এবারে আসুন কুরুনে সালাসা যেটাকে বলা হয়, সোনালি 3 যুগ, খায়রাল করনে বাদি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। হুজুর ইরশাদ করেছেন, আমার যুগটা শ্রেষ্ঠতম যুগ, আমার পরে সাহাবীদের যুগ, এটা হলো দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের পরে তাবিইনদের যুগ, এটা তৃতীয় শ্রেষ্ঠ যুগ। এখন তাবিইনদের যুগে আমরা দেখতে পাচ্ছি, যখন আব্বাসী খেলাফত চলছিল, আব্বাসী বনু আব্বাস, সেই সময়ে আমরা জানি যে হালাকু খান, চেঙ্গিস খানের নাতি, রিপিট, চেঙ্গিস খানের নাতি হালাকু খা, সে যখন এই বাগদাদ আক্রমণের পরিকল্পনা নিল, সেই গোবি মরুভূমি পার হয়ে সেখান থেকে বিশাল হাতি বাহিনী নিয়ে যখন হালাকু খা বাগদাদ আক্রমণ করলো, আব্বাসী রাজত্ব, আব্বাসী সব কিছুকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার করে দিয়েছিল। এমনকি আব্বাসী বংশের কোনো রাজা, কোনো রাজকুমার, কোনো রাজকন্যা, রাজ পরিবারের কোনো লোককে জীবিত ছাড়েনি। হাতির পায়ের নিচে সবাইকে দলিত মথিত করে করে পুরা মানুষ, তখন সেখানে 20 লক্ষ মানুষ ছিল বাগদাদ কেন্দ্রিক। হালাকু খানের কয়েকদিনের মেসাকার আর কয়েকদিনের ধ্বংসযজ্ঞে
দেখা গেল মাত্র 4 লক্ষ লোক 20 লাখের মধ্যে তারা পালিয়ে টালিয়ে পাহাড়ে ঢুকে কোনো রকম আত্মরক্ষা করেছেন, আর বাকি 16 লাখ তাদের কাজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দেখা যায় এরা হালাকু খানের ওই জুলুমের রোলারের নিচে শহীদ হয়েছেন। এবার এরা সবাই মুসলমান ছিলেন। আর এই হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করলো। বাগদাদের কসরে আবিয়াজ সে এটাকে হোয়াইট হাউস এটাকে ধ্বংস করলো। বাগদাদ লাইব্রেরি গবেষণা কেন্দ্র এটাকে আগুন দিয়ে জ্বালাই দিল। সব যা আগুন দিয়ে পেরেছে জ্বালিয়ে দিয়েছে। আর যেগুলো মণিমুক্তা হীরা জহরত মূল্যবান জিনিস টাকা পয়সা এগুলোকে লুট করে সে আবার মঙ্গোলিয়া, রিপিট, আবার মঙ্গোলিয়া ম্যাঙ্গলবিট। জি, সম্মানিত মেহমানের কাছে আমাদের একটি ছোট্ট প্রশ্ন রয়েছে। আমাদের মধ্যে যারা দর্শক যুক্ত হয়েছেন তাদের মধ্যে অন্যতম আমাদের জামাল ভুইয়া, আমাদের প্রিয় ভাই আমাদের সম্মানিত শায়েখের কাছে প্রশ্ন করেছেন, তওবা করলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে আমার সকল গুনাহ খাতা মাফ করে দেবেন কিনা, এই বিষয়টা একটু মেহেরবানি করে বলবেন। আপনার আগে বলে রাখি আপনাকে যে তোমরা তওবা করো আমি ক্ষমা করে দেব, একবার নয় বারবার, বিভিন্ন আয়াতে। আর এক কথায় এক হাদিসে নবীজি এটার ব্যাখ্যা দিয়েছেন, আর তাইবু মিনাজ জামবে কামান লা জামবা লাহু। পাহাড় বরাবর গুনাহ করেও কোনো মানুষ চোখের 2 ফোঁটা অশ্রু ফেলে দিয়ে যদি আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে, আল্লাহ পাক সমস্ত পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেন। তবে ভাই, আলোচনাটা শেষ হলে আমার মনে হয় প্রশ্নগুলো যদি আপনারা একটা একটা করে দেন, তাতে প্রশ্নের জবাব দিতেও সুবিধা হবে। আলোচনার মধ্যেও আর কোনো মানে মাঝখানে ওই কথার মধ্যে বামহাত দেওয়া আর কি, যেটাকে বাংলাদেশে সাধারণত বলা হয়। তো প্রশ্ন আপনারা রিসিভ করতে থাকুন, জমা করতে থাকুন। আলোচনা শেষ হওয়ার পরে আপনারা প্রশ্নগুলো আমার সামনে দেবেন। আমাদের সময় যতক্ষণ পারমিট করে ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে শ্রোতাভাজন শায়েখ আমাদের আজকের আলোচক, আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। আমরা এই 10 মিনিটের ভেতরে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা জানি আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিফিনের যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। যেহেতু আজকের বীরাঙ্গনাদের কথা হচ্ছে, এই বিষয়টা আপনার আলোচনায় নিয়ে আসবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 10 দিক টেলিভিশন, সম্প্রচারিত হচ্ছে টোকিও জাপান থেকে। আজকের এই ইসলামী অনুষ্ঠানের পরিচালক, নির্দেশনা ও ব্যবস্থাপনা রয়েছেন সারাউল হক। আমাদের আজকের এই অনুষ্ঠান জুড়ে প্রাণবন্ত আলোচনা করছেন বাংলাদেশের বর্ষিয়ান ইসলামী স্কলার মাওলানা লুৎফর রহমান। সময় রয়েছে 10 মিনিট। সম্মানিত মেহমান সিফিনের যুদ্ধের ঘটনাটা বলবেন, তারপরে আমরা দুই একটা ছোট 1 মিনিটের প্রশ্ন যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ। তো আসুন আমরা আলোচনায়। আমি বলছিলাম চেঙ্গিস খানের নাতি হালাকু খাঁ, যেই বাগদাদ সভ্যতা, বাগদাদে যেই এই 3 সভ্যতার পরে দুনিয়ার সবচেয়ে বড় সভ্যতা গড়ে উঠেছিল, যেই বাগদাদ কেন্দ্রিক তৈরি হয়েছিল উমাইয়া শাসনের পরে বাগদাদ, এবং এই যে খেলাফত, এখান থেকে আমরা পেয়েছি ইতিহাসের জনক, ভূগোলের জনক। এখান থেকে আমরা পেয়েছি ফাদার অব দ্য কেমিস্ট্রি আল জাবেরকে, এখান থেকে আমরা পেয়েছি আল ফারাবিকে, এখান থেকে আমরা পেয়েছি ওই যে তানজানিয়াতে বাড়ি ছিল ইবনে বতুতাকে। দেখা যায় সাহাবাই কেরাম কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি, নবীর কাছে সুফা মাদ্রাসায় কোরআন পড়েছেন, কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস শিখেছেন। আর আজকের দুনিয়া সোনালী যুগের সেই 500 বছর, এটাকে স্বর্ণাক্ষরে তারাও লিখে রেখেছে এবং স্বীকার করে যে আজকের আধুনিক বিশ্ব যত কিছু করেছে, যত আবিষ্কার করেছে, সব কিছুর পিছনে ওই ইসলামের 500 বছরের সোনালী অবদান, এটা আমাদের গাইডলাইন হিসেবে কাজ করছে। হালাকু খান যখন বাগদাদকে এইভাবে ম্যাসাকার করে মঙ্গোলিয়া ফিরে যাচ্ছিল, তখন এই বাগদাদের বাছুনি করা বেছে বেছে কয়েক হাজার তরুণী, কয়েক হাজার বালিকা, কয়েক হাজার সুন্দরী নারী, অল্প বয়স্কা নারী, তাদেরকে বন্দি করে যখন মঙ্গোলিয়া নিয়ে গেল, মঙ্গোলিয়া নিয়ে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখলো। ওই মুসলিম নারীরা ভয় করলো না, ভয় পেল না, জীবনকে বাজি রেখে তারা পরস্পর নিজেরা তৈয়ার হয়ে এবার আস্তে আস্তে পরিবেশ যখন একটু ঢিলা হলো, তারা ঘরে ঘরে দাওয়াত দিল। তারা ঘরে ঘরে দাওয়াত দিতে দিতে এমন একটা অবস্থান সৃষ্টি করলো যে মঙ্গোলিয়ার ঘরে ঘরে ইসলামের বিপ্লবী দাওয়াত তখন পৌঁছে গিয়েছিল। ওই বন্দিনী মহিলা যাদেরকে বাগদাদ লুট করে সেখান থেকে বন্দি করে এনেছিল, আর সেটার প্রতিফল হিসাবে এই মঙ্গোলিয়াতেই আমরা পরবর্তী মুঘল সম্রাট বাবর হুমায়ুন
তাদেরকে দেখতে পেয়েছি, জিন্দাপির আওরঙ্গজেব পেয়েছি, তারা সব মেঙ্গল ছিলেন। এই মেঙ্গল থেকে মোগল। সুধীমণ্ডলী, এবার আসুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিফিনের যুদ্ধে আমরা দেখতে পাই, আরও অনেক যুদ্ধে, জামাল যুদ্ধ আমরা দেখতে পাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে ঘরে তিনি মুহাদ্দিস ছিলেন, নবীর ঘরে তিনি মুফাসসির ছিলেন, নবীজির ঘরে তিনি মুহাক্কিক ছিলেন, নবীজির ঘরে তিনি একজন সার্থক শিক্ষয়িত্রী ছিলেন, একজন শিক্ষাদাত্রী ছিলেন। নবীজির ঘরে ইসলামের যত রকমের কিছু কোরআন আয়াত হাদিসের ব্যাখ্যা পরবর্তী সাহাবায়ে কেরাম যেটা তারা বুঝতে পারতেন না, আম্মা জান আয়েশার কাছে এসে তারা অবগত হতেন। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরেও 40টা বছর জীবিত ছিলেন। এই 40 বছরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই শৌর্যে, বীর্যে, আমলে, আখলাকে, চরিত্রে, আচারে, আচরণে, ইলমে, আমলে, এমনকি বীরত্বে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়ার সুপার মডেল হিসাবে নিজের স্থানে বিরাজ করছেন। মা ও বোনেরা, আজকে দুনিয়ার দিকে একটু তাকান, তাহলে আমরা দেখি মহিলা যারা নিজ নিজ অঙ্গনে, স্বামীর ঘরে, বাপের ঘরে, যেখানে যারা আছেন, মঙ্গোলিয়াতে যেই মা বোনদেরকে ধরে নিয়ে গেছিল বন্দিনী হিসাবে, দাসী করে রাখা হয়েছিল, সেখানে কি তাদেরকে কেউ দমাইতে পেরেছিল? সেখানে যাওয়ার পরেও তারা কেউ আত্মহত্যা করেননি, তারা টিকেছিলেন। আসবেরু অসাবেরু অরাবেতু, পাহাড়ের মতো অটল, অনড়, অবিচলভাবে দিনের পথে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে তারা একজন মহিলা হিসাবে ঘরে ঘরে ঢুকে গিয়েছিলেন। তারা ঘরে ঘরে দিনের দাইয়া হিসাবে দিনের দাওয়াত পেশ করেছিলেন। করতে করতে এমন একটা অবস্থা 30 বছর পরে দেখা গেল পুরা মঙ্গোলিয়া ঘরে ঘরে মহিলারা মুসলমান হয়ে গেছে। ওই বন্দিনী বাগদাদ থেকে ওই ধরে আনা ওই মহিলাদের দাওয়াতি কাজের কারণে। তাহলে আমরা এই জিনিসটা স্বীকার করতে পারি যে পুরুষ হোক নারী হোক, মান আমেলা সলেহান মিন জাকারিউ আও উনসা, চাই পুরুষ হোক চাই নারী হোক, যে যেই নেক কাজ করবে ফালাহু আজরুহু, আল্লাহ নিজে তাদের উজরত প্রতিদান এটা দিবেন বলে ওয়াদা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কালেমার ব্যাপারে যেমন নারী পুরুষ কোনো পার্থক্য এটা আনেননি, কোরআন পড়ার ব্যাপারে কোনো পার্থক্য আনেননি, নারী সবার উপরে সমানভাবে ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আল্লাহ কুল্লে মুসলিমিন অমুসলিমাতিন, এই হাদিসটার দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে নর নারী সবার উপরে সমভাবে যেমন ফরজ, দিনের দায়ী হিসাবে, দাইয়া হিসাবে আজকের মা বোনদের উপরে নিজস্ব পরিমণ্ডলে থেকে সীমিত পরিবেশ পারিপার্শ্বিকতায় যেখানে যদ্দূর ওই বাগদাদ থেকে বন্দিনী হিসাবে নেওয়া মেঙ্গল নারী মুসলিম বন্দিনীরা যেইভাবে তাদের সাধ্য পরিমাণ হয়েছে, তারা 30 বছর কাজ করার পরে দেখা গেল পুরা মঙ্গোলিয়া এটা ইসলামের সবুজ ভূমিতে পরিণত হয়েছিল। আজকে আমরা যে যেখানে আসি প্রতিবন্ধকতা আছে, এই যুগে বাধাবিঘ্ন আছে এবং এটা থাকবে। দিন যত যাচ্ছে বাধাবিঘ্নটা তত কঠিন হচ্ছে, বাধা প্রতিবন্ধকতা যত কঠিন হবে আপনাদেরকে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন, কোরআন হাদিস, ইসলামের ইতিহাস ঐতিহ্য এগুলার প্রশিক্ষণ ট্রেনিং এমনভাবে নিতে হবে, এত বেশি তাফসির পড়তে হবে, হাদিস পড়তে হবে, সাহাবার জীবনী পড়তে হবে, ইসলামিক লিটারেচার পড়তে হবে, ইসলামের আদর্শ ঐতিহ্য এগুলাকে ঘাটতে হবে। ঘাটতে ঘাটতে এক একজন এক একটা এলেমের পাহাড় হিসাবে আগে নিজের ভিতরে যোগ্যতা সৃষ্টি করতে হবে। যোগ্যতা সৃষ্টি করতে হবে। যোগ্যতা সৃষ্টি করার পরে আপনি প্রথমে আপনার কাছের ওয়ানজের আশিরা তাকা লাকরাবিন তাদেরকে দাওয়াত দিবেন, অন্য মহিলাদেরকে। আবার যারা গ্রহণ করবে তাদেরকে হাদিস কোরআনের দিকে মুখী করে এইভাবে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ দেওয়ার পরে আবার আরেকজন, এইভাবে যত বাড়বে তত কর্মীর সংখ্যা বাড়বে, তত দাইয়ার সংখ্যা বাড়বে। এইভাবে যত কঠিন পরিবেশই হোক, যে আসিয়ার মতো কঠিন পরিবেশ নাই। আর সাহাবার যুগে যে কঠিন পরিবেশ ছিল, মক্কা 13 বছরে যে কঠিন পরিবেশ ছিল, দুনিয়ার কোথাও আজকে এমন কঠিন পরিবেশ নেই। যদিও আমরা একেবারে স্বীকার করতে বাধ্য, নির্যাতন আছে, প্রতিবন্ধকতা আছে, জেল আছে, জুলুম আছে, কত রকমের কিছু হচ্ছে, কিন্তু মক্কা সেই দিকে একবার তাকান, সেখানে যত কিছু করেছে, বাধা দিয়েছে, ইসলাম আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা এটাকে শিকলে বন্দি করে কোনো যুগে রাখা যায়নি।
এইটাকে ঘরবন্দি করে কোনো যুগে রাখা যায়নি। ইসলামের এই চলমান স্রোতধারা, ইসলামের এই দাওয়াতি কাজ যত বাড়বে, ইসলামের অগ্রগতিও তত দ্রুত হবে। আর এই দাওয়াতি কাজ যদি ম্লান হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যে নদীর স্রোত রুদ্ধ হয়ে যায়, আমি একটু আগে বলেছি দাওয়াতি কাজটা ইসলামের চলমান একটা স্রোত, যে নদীর পানি রুদ্ধ হয়ে যায়, সেই নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ইসমাইল হোসেন সিরাজির উক্তি দেখুন কি সাংঘাতিক কথা। আর তিনি জাতিকে ডাক দিয়েছিলেন, মুসা কালিমের ডাক শুনে ফের নীল দরিয়ার শুকায় বুক, ফেরাউন পুনঃ ডুবিছে মরিয়া, আবার জগৎ তাই দেখুক। আল্লাহর শের কবরে ঘুমায়, খুলিবি কি কবু দ্বার, কার হাতে পুনঃ ঝলসিয়া উঠিবে দুধারি জুলফিকার। আজকে মুসলমান ঘুমিয়ে গেছে, যার জন্য জুলফিকার এটাতে মরিচা ধরে গেছে। মুসলমান এখনো জেগে ওঠার সময় আছে। তবে আমরা যদি কিছু না করি, আমরা যদি কোনো দায়িয়ার বিন্দুমাত্র ভূমিকা পালনও না করি, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে আমার পরে খেলাফত 30 বছর, আমরা দেখেছি। নবী বলেন খেলাফতের পরে রাজতন্ত্র আসবে। কতদিন থাকবে নবী বলেননি, বলছেন রাজতন্ত্রের পরে স্বৈরাচার আসবে। এটা কতদিন থাকবে নবী বলেননি, শুধু খেলাফতে রাশেদার কথা 30 বছর ইন্ডিকেট করেছেন। তারপরে খেলাফতে রাশেদার পরে রাজতন্ত্র এসেছিল। এরপরে নবী বলছেন রাজতন্ত্র চলে যাবে, স্বৈরতন্ত্র আসবে। তাইলে রাজতন্ত্রের যুগ গিয়েছে। আজকে দুনিয়াতে যত দেশের দিকে তাকান, গণতন্ত্রের নামেও রাজতন্ত্র, এটার নামেও রাজতন্ত্র, সেকুলারিজমের ধোঁকা প্রতারণার নামেও রাজতন্ত্র। আজকে পুরো দুনিয়াতে রাজতন্ত্র চলছে। কিন্তু নবী বলছেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না। এমন এক সময় আসবে রাজতন্ত্র দুনিয়ার বুক থেকে বিলীন হয়ে যাবে, মিটিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। রাজতন্ত্রের বিদায়ের পরে পুরা দুনিয়াতে নবুয়ত আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। তাইলে আমরা চেষ্টা করলেও হবে। আর যদি আমরা চেষ্টা না করি, তাহলে ইমাম মাহাদি আসার জন্য অপেক্ষা করব, ঈসা আলাইহিস সালাম আসার জন্য অপেক্ষা করব। তখন তো কায়েম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মা ও বোনেরা, আপনারা কি জবাব দেবেন? আপনারা উম্মে আম্মারার মতো, আপনারা মা আয়েশার মতো, আপনারা আসিয়ার মতো, আপনারা বিভিন্ন সাহাবিয়া, বিভিন্ন মহিলা, মিশরের দিকে তাকান। বর্তমানে জয়নাব গাজ্জালি, তাকে আপনারা চিনেন এবং তার ইতিহাসটা একটু পড়ুন। কারাগারে রাত দিন, কারাগারে রাত দিন, এই বইটা আপনারা সংগ্রহ করে একটু পড়ুন। একজন মহিলা বর্তমানে এই যুগেও শিখুন্ডি জালেমদের সামনে কিভাবে প্রতিরোধ করে দিনের পথে অটল অনড় অবিচলভাবে ভূমিকা পালন করে গিয়েছেন, এগুলো আমাদের জন্য রোল মডেল। আর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, একদিনে তো আর সব কথা বলা যায় না, সম্ভবও নয়। আমরা দেখছি যত যুগে এইভাবে নারী পুরুষ দুনিয়ার যেই ভূখণ্ডে দাওয়াতি কাজ করেছেন, কোনো কাজ বৃথা যায়নি। যেখানেই দাওয়াতি কাজ করা হয়েছে সেখানেই দিনের প্রদীপ প্রজ্বলিত হয়েছে, যেখানেই দাওয়াতি কাজ করা হয়েছে সেখানেই দিন আবার পুনর্জীবিত হয়েছে। মা ও বোনেরা, পরিবেশ যত কঠিন হোক, আবার বলছি মক্কার মতো কঠিন নয়। আমার মা ও বোনেরা, আপনারা যারা জাপানে আছেন, আপনারা যারা সাউথ কোরিয়া আছেন, আপনারা যারা লন্ডন আমেরিকা আছেন, আপনারা দুনিয়ার যেই কোনো দেশে আছেন, নিজস্ব পরিবেশে একটু একটু করে আপনারা পিঁপড়ার মতো এগুতে থাকুন, পিঁপড়ার মতো এগুতে থাকুন, উই পোকার মতো এগুতে থাকুন। এভাবে এগুতে এগুতে এমন একটা সময় আসবে, সব মা বোনদের কাজ একত্রিত করলে যোগ দিলে দেখা যাবে বিরাট একটা রেজাল্ট সেখানে সৃষ্টি হবে। কিন্তু এখন আমাদের ভিতরে যেইভাবে পাপ, যেইভাবে আজকে শিখুন্ডিরা, যেইভাবে আজকে জালেমরা সমাজকে গ্রাস করে আসে, এখন আমি একজন দুজন দাওয়াতি কাজ করলে কী লাভ হবে? আমি ঠেললে তো আর এটা যাবে না। একজন মুমিন অথবা মুমিনা, একজন মুমিন পুরুষ বা মুমিন নারী, তাকে আল্লাহ যদি বলেন উহুদ পাহাড়টা এখন যেখানে আছে, আজকে রাতের মধ্যে তুমি এই পাহাড়টাকে ধাক্কায় ঠেলে 4 মাইল পিছনের দিকে নিয়ে যাও, তখন ওই পুরুষ বা মহিলা, ওই মুমিন বা মুমিনা, তার ইমানের দাবি কি? এত বড় উহুদ পাহাড়, সারা জন্ম এটাকে ধাক্কাইলেও তো 4 মাইল দূরে নেওয়া দূরের কথা, এক বিন্দুও নড়ানো যাবে না। ধাক্কালে যখন নেওয়া যাবে না, ধাক্কিয়ে লাভ কি? হ্যাঁ, আপনি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন। আর আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আমাকে বলছে এই উহুদ পাহাড়কে ধাক্কায় নিয়ে যাব, পাহাড় যাবে কি যাবে এটা আমি বুঝি না, কিন্তু নবী বলছেন, আমাদেরকে শিখিয়েছেন, আর সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা করা আমাদের দায়িত্ব, আর কালকে ফলপ্রসূ করা এটা আল্লাহর দায়িত্ব। আপনি বলেন ধাক্কায় নিতে বলেছে, যাবে কি যাবে, পারবো কি পারবো না, এটা আমার চিন্তার বিষয় নয়, আমি ধাক্কানো শুরু করি।
আমার ধাক্কানোটা যদি পারফেক্ট হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য আসবে। আর আল্লাহ সাহায্য যখন আসবে তখন পাহাড় 4 মাইল দূরে চলে যাবে। আপনি যদি না ধাক্কান, হাত পা গুটিয়ে যদি বসে থাকেন, তাহলে পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে, বাতিলের জায়গায় বাতিল থাকবে। আর আপনি আমরা এক একজন মুনাফিক হয়ে, এক একজন গায়রে জিম্মাদার হয়ে আল্লাহর কাছে গিয়ে আখেরাতে পরকালে আসামি হব। সেটা কি ভালো হবে? তা আসিয়া ফেরাউনের ঘরে ছিল। এক একজন মহিলা বিদুষী দিনে দাইয়া, তারা এত বিপরীত পরিবেশেও অল্প হলেও অল্প অল্প করে দাইয়া হিসাবে দিনের দায়িত্ব পালন করেছিলেন। আপনারা মা ও বোনেরা, জাপানে যারা আছেন, কোরিয়া যারা আছেন, দুনিয়ার যেখানে যারা আছেন, নিজস্ব পরিমণ্ডলে কোরআন যেভাবে নবীজি ওহী পেয়েছেন, প্রথম খাদিজাকে দাওয়াত দিয়েছেন, এরপরে বেলালকে দাওয়াত দিয়েছেন। এইভাবে হইতে হইতে এমন একটা সময় এসে গেল যখন পুরা জাজিরায় আরব এটা ইসলামের ছায়াতলে চলে আসলো। সুতরাং ওই পাহাড় ধাক্কানোর মতো আমরা যে যেখানে আসি, নারী হই পুরুষ হই, বিশেষ করে মা বোনরা, আপনারা আমাদের আগের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের মা বোন, সে আসিয়া থেকে শুরু করে যুগে যুগে ইসলামের দাওয়া কাজ করেছেন, দায়ী আল্লাহর ভূমিকা দায়িত্ব পালন করেছেন। আমরাও তাদের পরবর্তী বংশধর হিসাবে, নেক্সট জেনারেশন হিসাবে ইসলামের দাওয়াতি কাজে লেগে যাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, আপনি দেখে যেতে পারেন, তাইলে আপনি শহীদের সওয়াব পাবেন। আর ইসলাম যদি কায়েম আপনার দাওয়াতে না হয়, হাসরের মাঠে আপনি দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি যখন জাপানে ছিলাম, কোরিয়া ছিলাম, আমি অন্যান্য বোনদেরকে এইভাবে আয়েশার মতো, ফাতেমার মতো, উম্মে আমারার মতো ইসলামের পথে ডেকেছি, দাওয়াত দিয়েছি। সুতরাং আমার কি কিছু পাওনা নেই? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমত কুদরতের হাসি হেসে বলবেন, যাও, তোমাকেও আমি বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। সুতরাং মা ও বোনেরা, সারা দুনিয়ার ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যে যেখানে, যেই পরিবেশে, যেই পরিমণ্ডলে, যেই পারিপার্শ্বিকতায়, যে অবস্থায় রয়েছেন, এই অবস্থায় আমরা আমাদের আগের ওয়ালিদের মতো দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে যাব। আর বর্তমানে বাধা প্রতিবন্ধকতা এটা একটু বেশি। এটা আমি আবার বলছি, কয়েকবার আমি বলেছি, বাধা যত বেশি হবে কাজের অগ্রগতি তত ভালো হবে। বাধা না থাকলে কিন্তু কাজের অগ্রগতি ভালো হয় না। সুতরাং ভালো বাধা থাকবে, আপনি রেকটিফাইড হবেন। বাধা থাকবে, আপনার আত্মশুদ্ধি আরও পরিষ্কার হবে। এই অবস্থাতে আমরা যে যেখানে আসি, মা বোনরা যে যেখানে আসেন, যতটুকুন পারেন এইভাবে দিনের দায়ী হিসাবে দায়িত্ব পালন করে এগিয়ে চলুন। চেষ্টা করা, দাওয়া কাজ করা, দাওয়াতি কাজ করা, এটা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। নারী পুরুষের মধ্যে কোনো ব্যবধান আল্লাহ করেননি। আর এই যুগে কোনো এক জায়গায় মহিলারা একত্র হয়, তালিম করে। এখন স্বামী বলে, তুমি মহিলা, তোমার এই কাজে যাওয়ার দরকার কি? আবার এলাকার মোড়ল বলে যে মহিলারা আবার এই কাজে কেন আসছে? এরা ফাতেমার চাইতে বুজুর্গ হয়ে গেছে, আয়েশার চাইতে এলমদার হয়ে গেছে, উম্মে আম্মারের চাইতে আরো বেখবর হয়ে গেছে। সুতরাং এগুলো আসে জড়তা। আপনি কোরআন দেখুন, হাদিস দেখুন, ইসলামের ইতিহাস ঐতিহ্য এটাকে একবার লক্ষ্য করুন, পর্যবেক্ষণ করুন। করার পরে আপনি দেখবেন ইসলামের দাওয়া কাজে মা বোনরা কোনো যুগে পিছিয়ে ছিল না। এই যুগেও আসলে পিছিয়ে নেই, এই যুগে আসলে পিছিয়ে নেই। আমি আগেই বলেছি যে এত বাধা বিঘ্নের ভিতর দিয়েও আজও মা বোনেরা দাওয়াতি কাজ করে যাচ্ছে, আজও মা বোনেরা জেলে যাচ্ছে, আজও মা বোনেরা কারাগারে গিয়ে অপেক্ষা করছে দিন কোন দিন বিজয়ী হবে। সুতরাং জেলের ভয়ে, জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে দিনের এই দাওয়া কাজ এটাকে ছাড়া যাবে না। আমি আবারও বলছি, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমাদের উপরে বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ হাত বাড়িয়ে আসি। তোমরা যদি আমি আল্লাহর পথে 1 কদম আগাও, আমি আল্লাহ 10 কদম তোমাদের দিকে এগিয়ে যাব। তোমরা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসতে থাকো, আমার দিনের কাজ করো, আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে তোমাদের দিকে আসতে থাকবো। তোমরা যদি একবার আমাকে ডাক দাও, আমি 10 বার সাড়া দেব। তোমরা যদি 1 বিঘত আমার দিকে আগাও, আমি 1 হাত তোমাদের দিকে আগাবো। তাহলে আপনারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেন। আপনারা ময়দানে কাজ করেন, নেমে যান, নামার পরে আপনারাই দেখতে পাবেন আল্লাহ সাহায্য আসে নাকি নাই। এখন ঘরে বসে বসে যদি আল্লাহ সাহায্য আমরা চাই, এটা কেমন হবে আপনারা নিজেরাই বুঝতে পারেন। সুতরাং আমার ভাই ও বোনেরা, আমার মা ও বোনেরা, আপনাদের সবার কাছে, বিশ্বব্যাপী সকল মুসলিম নর নারীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা যে যেখানে, যেভাবে, যে পরিবেশে, যেই পারিপার্শ্বিকতায়, যেই পরিমণ্ডলে রয়েছেন, সীমিতভাবে হলেও দিনের দাওয়াতি কাজ জারি রাখুন। দাইয়া ইলাল্লাহর এই ভূমিকা পালন করে যান।
আল্লাহ আপনাদেরকে সহায় হবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় ওয়াদা রক্ষা করিতে আর কেউ নেই, আল্লাহর চেয়ে বড় হক কথা বলার আর কেউ নেই। এখন বদরের ময়দানে আগে যেতে হবে, তারপরে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। এখন ঘরে বসে বসে যদি আপনি দোয়া করেন আল্লাহ ফেরেশতা পাঠাও, ফেরেশতা পাঠাও, আল্লাহ বলবেন তুই কি বদরের ময়দানে গিয়েছিস? তাইলে আমরা আগে বদরের ময়দানে যাব, যাওয়ার পরে আমরা নিজের চোখে দেখতে পারবো, নিজের চোখে দেখতে পারবো আল্লাহ ফেরেশতা মদদ সাহায্য এটা পাঠায় নাকি পাঠায় না। তাহলে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, আমরা যদি আমাদের ওয়াদা পালন করি, আল্লাহ আল্লাহর দায়িত্ব পালন করবেন। সুতরাং আপনারা বদরে নেমে যান, উহুদে নেমে যান, খন্দকে নেমে যান, উম্মে আনমারের মতো, হযরত সাফিয়ার মতো। দেখেন একজন নারী দুশমনকে কিভাবে আঘাত করেছিলেন এবং দুশমনের কল্লা নিজের ওড়না ছিঁড়ে দুই টুকরা করে সেটাতে পুটলি বেঁধে দেওয়ালের উপর দিয়ে যখন নিক্ষেপ করেছিলেন, দুশমনরা আটকে উঠলো। হ্যাঁ রে, আমাদের একটা লোক ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে তার মাথাটা কেটে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। কত রিজার্ভ সৈন্য জানি সেখানে আছে। আসলে একজন পুরুষও ছিল না, এটা একজন দাইয়ার পক্ষেই সম্ভব, একজন মুজাহিদার পক্ষেই সম্ভব। তাই আসুন যে কোনো পরিবেশে আমরা দাওয়াতে দ্বীনের কাজ করে যাই, করে যাওয়ার মতো সৎসাহস আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকল রকমের জড়তা মানসিকতা আমাদের ভিতর থেকে আল্লাহ দূর করে দিন। আর এর পরিণতি হিসেবে পরকালে শেষ বিচারে আল্লাহ আমাদেরকে আসিয়া, আল্লাহ আমাদের সাথে সেই ফেরাউনের মেয়ে, ফেরাউনের স্ত্রী, তাদের সাথে সাহাবাই কেরামের সাথে, আর ওই যে মঙ্গোলিয়াতে যেই বন্দিনী বোনেরা দ্বীনের দাওয়াত দিয়ে সেখানে একটা মুসলিম পরিবেশ তৈরি করেছিলেন, আমরা সেইভাবে দাওয়াতি কাজ করে যাওয়ার মতো সাহসিকতা মানসিকতা সৎসাহস আল্লাহ আমাদের মধ্যে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওকে।